বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাদের জীবন কাহিনী সিনেমার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক। আজ আমরা কথা বলবো ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। খিলাড়ি কুমার, অ্যাকশন হিরো, কমেডির রাজা, আর আজকের দিনে বলিউডের সবচেয়ে ডিসিপ্লিন অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। তার জন্ম 1967 সালের 9 সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে। তবে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে দিল্লির চাঁদনি চকে, একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারে। অক্ষয়ের বাবা ছিলেন একজন সেনা অফিসার। এই কারণেই ছোটবেলা থেকেই তার জীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর পরিশ্রম, এই তিনটি জিনিস খুব শক্তভাবে গেঁথে যায়। ছোটবেলা থেকেই অক্ষয়ের মার্শাল আর্টের প্রতি ঝোঁক ছিল। তিনি শুধু সিনেমার স্বপ্ন দেখেননি, বরং নিজের শরীর ও মন দুটোকেই তিনি তৈরি করতে শুরু করেছিলেন খুব অল্প বয়সেই। ব্যাংকক যাত্রা ও সংগ্রামের শুরু। অক্ষয় কুমারের জীবনের বড় টার্নিং পয়েন্ট আসে যখন তিনি ব্যাংকক যান। সেখানে তিনি বোম্বাই থাই মার্শাল আর্ট শেখেন এবং পরে একজন মার্শাল আর্ট প্রশিক্ষক হিসাবে কাজ করেন। ব্যাংককে থাকার সময় তিনি নানা কাজ করেছেন, ওয়েটার, কুক, এমনকি দোকানের সহকারী হিসেবেও কাজ করেছেন শুধুমাত্র নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। এই সময়েই তিনি বুঝতে পারেন শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন পূরণ করতে গেলে লড়াই করতেই হবে। ভারতে ফিরে এসে অক্ষয় মডেলিং শুরু করেন। একটি ফটোশ্যুট চলাকালীন একজন প্রযোজকের নজরে পড়েন তিনি। এরপর 1991 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা সগন্ধ। যদিও এই সিনেমাটি খুব বড় হিট ছিল না, কিন্তু অক্ষয় কুমারের উপস্থিতি দর্শকের নজর কেড়ে নেয়। খিলাড়ি সিরিজ ও সুপারস্টার হওয়া অক্ষয়ের জীবনের আসল মোড় ঘোরে 1992 সালে, যখন মুক্তি পায় খিলাড়ি। এই সিনেমার সাফল্যের পর একের পর এক খিলাড়ি সিরিজ, ম্যায় খিলাড়ি, তুয়া নারী, খিলাড়িও কা খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, এই সিনেমাগুলো তাকে বানিয়ে দেয় বলিউডের অ্যাকশন সুপারস্টার। নিজের স্ট্যান্ড নিজেই করা, এই সাহসিকতার জন্য তিনি আলাদা পরিচিতি পান। অক্ষয় কুমারের ক্যারিয়ার কখনোই সোজা পথে হাঁটেনি। একসময় তার একের পর এক সিনেমা ফ্লপ হয়। অনেকে ভেবেছিল অক্ষয়ের সময় শেষ, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি নিজের ইমেজ বদলান, নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করেন। কমেডির রাজা 2000 সালের পর অক্ষয় কুমার কমেডি ঘরানায় এক নতুন বিপ্লব আনেন। হেরাফেরি, ফির হেরাফেরি, ভুল ভুলাইয়া, গরম মশালা, সিং ইজ কিং, এই সিনেমাগুলো প্রমাণ করে দেয় তিনি শুধু অ্যাকশন হিরো নন, একজন অসাধারণ কমেডি অভিনেতাও। পরবর্তী সময় অক্ষয় কুমার এমন সিনেমা বেছে নেন যেগুলো সমাজের সঙ্গে কথা বলে। রুস্তম, এয়ারলিফট, টয়লেট, এক প্রেম কথা, প্যাডম্যান, কেশরী, মিশন মঙ্গল, এই সিনেমাগুলো তাকে শুধুমাত্র অভিনেতা নয়, বরং একজন দায়িত্বশীল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। অক্ষয় কুমার বিয়ে করেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে। তার তারা দুই সন্তানের বাবা মা। ব্যক্তিগত জীবনে অক্ষয় খুবই ডিসিপ্লিনড। ভোরে ওঠা, নিয়মিত ব্যায়াম, সময়মতো ঘুম, এই অভ্যাসই তাকে আজও ফিট ও এনার্জেটিক রেখেছে। আজ অক্ষয় কুমার বলিউডের সবচেয়ে ব্যস্ত ও সফল অভিনেতাদের একজন। এক বছরে একাধিক সিনেমা করেও তিনি মান বজায় রাখার চেষ্টা করেন। তার জীবন আমাদের শেখায় পরিশ্রম, শৃঙ্খলা আর নিজের উপর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই।
একজন ব্যাংককের মার্শাল আর্ট প্রশিক্ষক থেকে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের এই যাত্রা শুধুই গল্প নয়, এটা লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। এই ছিলেন অক্ষয় কুমার, একজন অভিনেতা, একজন যোদ্ধা আর একজন সত্যিকারের খিলাড়ি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।